দীর্ঘদিনেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। স্থানীয়রা বিষয়টা কিভাবে দেখছেন? তিস্তা নদী কিন্তু উত্তরের জীবনরেখা, কারণ দেশের উত্তর জনপদ রংপুরের 5টি জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই 5টি জেলার প্রায় 2 কোটি মানুষ তিস্তা পাড়ে বসবাস করে। তাদের যে কৃষি, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের আর্থসামাজিক অবস্থান সবকিছুই আসলে তিস্তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এই তিস্তাকে ঘিরে কিন্তু এই অঞ্চলের মানুষের স্বপ্ন দেখা, এই অঞ্চলের মানুষের জীবনযাপন সবকিছুই। কিন্তু উজানের যে আগ্রাসন, সেই উজানের আগ্রাসনে স্বাধীনতা পরবর্তী অবস্থায় কিন্তু তিস্তা পাড়ের কোটি মানুষ আজ কিন্তু ক্ষতিগ্রস্ত। কারণ এই তিস্তা ভারত এবং বাংলাদেশ দুই দেশের অভিন্ন নদী হলেও স্বাধীনতা পরবর্তী অবস্থায়, বিশেষ করে 1980-র দশকে কিন্তু ভারত তিস্তার উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার শুরু করে এবং তারা তাদের দেশে সেচ ব্যবস্থার উন্নয়নের কাজ করছে। তারপর থেকেই মূলত তিস্তার নদীর যে বাংলাদেশ অংশ, সেখানে শুষ্ক মৌসুমে তারা একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশ অংশে যে 115 কিলোমিটার তিস্তা, সেটিকে কিন্তু তারা মরুতে রূপান্তরিত করে এবং তিস্তা নদীতে কিন্তু আসলে পানি থাকে না। এবং অন্যদিকে কিন্তু বছরের অন্য সময়টি, বিশেষ করে বর্ষা মৌসুমে যখন বাংলাদেশের পানির প্রয়োজন নয়, সেই সময় কিন্তু তারা পানি হঠাৎ করে আকস্মিকভাবে পানি ছেড়ে দিয়ে কিন্তু আকস্মিক বন্যা সৃষ্টি করে দেশের এই যে উত্তর জনপদের 5 জেলার প্রায় কোটি মানুষকে কিন্তু তারা বিপদে ফেলে। তাদের ঘরবাড়ি, কৃষি জমি, তাদের স্বপ্ন মূলত লুণ্ঠিত হয়ে যায়। মূলত এই তিস্তা মহাপরিকল্পনার কথা কিন্তু বিগত সরকারগুলো 2009 সালের পর থেকে বলে আসছিল। বিভিন্ন নির্বাচনের আগে ইশতেহারে বিভিন্ন সময় কিন্তু স্বপ্ন দেখিয়েছে। আমরা যেটি দেখেছি যে আওয়ামী লীগ সরকার বিগত দিনে 2016 কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে এবং 2019-এ চীনের প্রতিষ্ঠান পাওয়ার চায়না তারা একটি প্রতিবেদন জমা দেয়। এরপরে কিন্তু শেখ হাসিনা সরকার ভারত এবং চীনের যে রাজনৈতিক টানাপোড়েন, সেখানে এই কাজটি এগিয়ে নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক অবস্থায় তারা এই প্রকল্পের কাজ তার এগিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই কাজটি কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না। গত 19শে জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত চীনের যে রাষ্ট্রদূত তিনি এবং বাংলাদেশের পানি সম্পদ উপদেষ্টা কাউনিয়া তিস্তা সেতু এলাকা পরিদর্শন করে জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা আসলে এই কাজটি তারা শুরু করতে চান। তবে স্থানীয় বাসিন্দা এবং তিস্তা আন্দোলনের সাথে জড়িত তারা আসলে তেমন আশার কোনো আশা। ধন্যবাদ।